ওম শান্তি। আজকে বাবার 15ই মার্চ 2026-এর মুরলি। রিভাইজড ডেট 24 মার্চ 2009। আজকের বাবার হেডিং, आज का अव्यक्त मुरली हेडिंग, बाप दादा द्वारा मिले हुए खजानों को स्वयं में समाकर कार्य में लगाओ, अनुभव की ऑथोरिटी बनो। কি বললো বাবা? बाबा আজকে বলছে बाप दादा द्वारा मिले हुए खजानों को स्वयं में समाकर कार्य में लगाओ, অনুভব কি অথরিটি বানো। তাহলে বাবা আমাদেরকে কি দিচ্ছে এখন? বাবা মাদের জ্ঞান রূপী খাজানা দিচ্ছে। কারণ এই দুনিয়ার মূল্যবান সম্পদ হলো জ্ঞান। জ্ঞানের থেকে মূল্যবান আর কিছু হতে পারে না। বুঝে গেল? কিন্তু জ্ঞান কখন সম্পদে পরিণত হয়? যেমন এই পৃথিবীতে অনেক জায়গাতেই হিরে আছে। হিরে কখন সম্পদে পরিণত হয়? কখন হিরে সম্পদে পরিণত হয়? হিরে এই পৃথিবীতে আছে কোথায়? খনিতে। তাহলে যতক্ষণ খনিতে আছে ততক্ষণ সেটা সম্পদ? সেটা সম্পদ নয়। সম্পদ কখন? যখন সেটাকে খনন করা হচ্ছে। খনন করে আনার পর সেটাকে যখন কাটিং করা হচ্ছে, কাটিং করার পর সেটা সম্পদে পরিণত হচ্ছে। তেমনি জ্ঞান ততক্ষণ সম্পদ নয় যতক্ষণ আমরা জ্ঞানটাকে ধারণ না করছি। এর জন্য জ্ঞানকে যদি আমাদের সম্পদ বানাতে হয়, তাহলে যে জ্ঞানগুলো আমরা শুনছি সেগুলোকে আমাদের জীবনে ধারণ করতে হবে। তাহলে প্রশ্ন, ধারণ কখন হবে? জ্ঞান আমাদের জীবনে তখনই ধারণ হবে যখন আমাদের জ্ঞানটা অনুভব হবে। অনুভব ছাড়া জ্ঞান কখনোই আমাদের জীবনে ধারণ হতে পারে না। জ্ঞানকে ধারণ করতে গেলে অবশ্যই জ্ঞানকে আমাদের অনুভব করতে হবে। এর জন্য যখনই আমরা বাবার জ্ঞান শুনছি, আমাদের জ্ঞানটাকে অনুভব করে শুনতে হবে। এখন যেন শোনার জন্য আমরা শুনি না। বাবা বলেছে রোজ মুরলি শুনতে, আমি রোজ মুরলি শুনি। শুনলে হবে না, অনুভব করতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে যে বাবা যে কথাগুলো বলছে সেগুলো আমি কতটা অনুভব করছি। তাহলে অনুভবের আধার, তাহলে কি বললাম? অনুভবের আধারে ধারণ হবে। তাহলে অনুভবের আধার কি? অনুভবের আধার হচ্ছে চিন্তন। আমরা যত যত কোনো একটা পয়েন্টকে নিয়ে চিন্তা করব, তত আমাদের সেটা অনুভব হবে। যেমন তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, কেউ তোমাকে বলল শুয়োর, ঠিক আছে, আসতে শুনেছ, কি কি বলেছিস, কি 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 কে বললো কে বললো কে বললো, তাই না? তাহলে যত এই কে বললো কে বললো কে বললো কে বললো সেটাই করব। কি বললো? বললো শুয়োর বলেছে তোকে। এইটা নিয়ে যত আমরা চিন্তা করব, তত আমাদের ভিতরে সেটা অনুভূতিতে যাবে। কিন্তু কেউ আমাকে একটা কিছু বলল, সেটার প্রতি যদি আমার ইন্টারেস্ট না থাকে, শুয়োর তো ভালো করে শুনিনি কি বলেছে, জাস্ট একটু শুনেছি কিছু একটা বলেছে, সেটাকে যদি আমি ইগনোর করে চলে যাই, তাহলে আমাদের অনুভব হবে না। সেটা আমি দুঃখ পাবো না, কষ্ট পাবো না। কষ্ট কখন পাই? যখন আমরা সেটার প্রতি ইন্টারেস্ট আমাদের জাগে, আমরা সেটা নিয়ে গভীরভাবে চিন্তন করি, তখন আমাদের অনুভব হয়। তাহলে
এই পরমাত্ম জ্ঞানের অনুভূতি কি করে হবে আমাদের? কারণ অনুভব ছাড়া ধারণা হবে না। তাহলে অনুভব তখনই হবে যখন এই এক একটা জ্ঞানের পয়েন্টকে নিয়ে আমরা ডিটেলসে চিন্তন করব, অনেকক্ষণ সেটা আমরা আমাদের চিন্তনের ভিতরে রাখবো। যত যত আমরা চিন্তনের ভিতরে রাখবো জ্ঞানটাকে, তত তত আমাদের অনুভব হবে। আর যখন অনুভব হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ধারণা হয়ে যাবে, এবং যখন ধারণ হয়ে যাবে তখন জ্ঞান কি হয়ে গেল? কি হবে? জ্ঞান হয়ে গেল আমার সম্পদ। জ্ঞানটা তখন কি হয়ে গেল? আমি জ্ঞানের অথরিটি হয়ে গেলাম। বোঝা গেল? তাহলে সিস্টেমটা কি? প্রথম হচ্ছে জ্ঞান শোনা, শোনার পরে কি? অনুভব করা। অনুভব কখন হবে? যখন সেই জ্ঞানটাকে নিয়ে আমরা চিন্তা করব, এবং যখন অনুভব হয়ে যাবে তখন ধারণা হয়ে যাবে। আর যখন আমার ভেতরে ধারণ হয়ে যাবে তখন জ্ঞানটা হয়ে গেল আমার সম্পদ। আর এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, তাহলে কি হবে? তাহলে সেটা আর কোনো আমার কাজে আসলো না। এই জন্য বাবা বলছে আজকে বিশেষ আমরা ধ্যান দেবো যেটার উপর, সেটা বাবা বলছে বাপ দাদা দ্বারা মিলে হুয়ে খাজানে কো। তাহলে এক একটা জ্ঞানের পয়েন্টকে আমাদের কি মনে রাখতে হবে? যেগুলো শুধু জ্ঞান নয়, এগুলো খাজানা। যেমন ওই সোনার কানের, টাকা পয়সা, রূপোরবালা, এগুলোকে যেমন যত্ন করে রেখে দেওয়া বাড়িতে, তাহলে জ্ঞানের এক একটা পয়েন্টকেও আমাদের সেই রূপ যত্ন করে রাখতে হবে। কেন? কারণ এই জ্ঞানও হচ্ছে খাজানা। ওটা তো চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান যদি একবার ধারণ হয়ে যায় সেটা আর আমাদের কাছ থেকে হারায় না। বোঝা গেল? ওগুলো তো যত লোকের সামনে আনবে তত চুরি হওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি। কিন্তু এখানে উল্টো, এই জ্ঞানরূপী খাজানা যত আমরা লোকের সামনে নিয়ে আসবো তত এটা কি হবে? তত এটা বাড়বে। ওই খাজানা দিলে কমে, এই খাজানা দিলে বাড়ে। बाबा बोलছে बाप दादा द्वारा मिले हुए खजानों को स्वयं में समाकर कार्य में लगाओ। তাহলে কার্যে লাগাতে হবে। অনুভব কি অথরিটি বানো। তাহলে আমাদের দেখতে হবে যে আমরা কতটা অনুভবের অথরিটি হয়েছে। কত জ্ঞান আমার কাছে আছে সেটা দিয়ে কোনো লাভ নেই। জ্ঞান সবার কাছেই আছে, কিন্তু অনুভব নেই। অনুভব অত্যন্ত কম মানুষের ভেতরে। বুঝতে পারলে? অনুভবটা দরকার। आज चारों ओर के सर्व खजाने जमा करने वाले संपन्न बच्चों को देख रहे हैं। তাহলে বাবা আজকে কাদেরকে দেখছে? বাবার যেই বাচ্চারা সমস্ত খাজানাকে জমা করছে, বাবা সেই বাচ্চাদেরকে আজকে দেখছে। साथ साथ हर एक बच्चों ने कहाँ तक सर्व खजाने जमा किए हैं। আর কি দেখছে? যে বাবার বাচ্চারা কতটা খাজানা জমা করেছে। বুঝতে পারলে? শুধু যারা জমা করছে বাবা তাদেরকেই দেখছে না, কতটা জমা করেছে সেটাও বাবা দেখছেন। उसकी रिजल्ट देख रहे थे। खजाने तो बाप दादा द्वारा बहुत अविनाशी प्राप्त हुए हैं। বাবা কি বলছে? বাবা আমাদের অনেক অবিনাশী খাজানা দিয়ে দিয়েছে। सबसे पहले बड़े ते बड़ा खजाना है। কি বলো? সব থেকে বড় খাজানা একটু আগেই বললাম, জ্ঞান। তা বাবা বলছেন सबसे पहले बड़े ते बड़ा खजाना है ज्ञान धन। সব থেকে বড় খাজানা হচ্ছে জ্ঞান ধন, जिससे मुक्ति और जीवन मुक्ति की प्राप्ति हुई है। এই জ্ঞানের আধারেই আমাদের মুক্তি হবে এবং জীবন মুক্তি হবে। কি করে মুক্তি হবে, জীবন মুক্তি হবে? জ্ঞানের দ্বারা। কি করে কাটবে? বা বলছে জ্ঞানের দ্বারা আমরা মুক্তি এবং জীবন মুক্তিকে পাবো। কি করে?
দেখো, আমরা যেই কর্ম করেছি তার ফল আমাদের পেতেই হবে, তাই তো নাকি? সেটা তো পাবোই। আর 63 জন্ম ধরে আমরা বিকর্মই করে এসেছি, তাই তো? তাহলে এখন কি হবে? দেখা গেল হওয়া কাজ আমাদের নষ্ট হয়ে যাবে। কেন হবে? আগে বিকর্ম করে রেখেছি, তাই না? আমি সবার সাথে ভালো করব, সবাই আমার সাথে খারাপই করবে। কেন করবে? আগে করে এসেছি, তাই না? তাহলে দেখো, এতদিন আমাদের প্রশ্ন কি ছিল? কেন করবে আমার সাথে? কেন করবে? কি কেন করবে? আমি সবার সাথে ভালো করছি, আমার সাথে খারাপ কেন করবে? ঈশ্বর বলেছে ও তো এক জন্ম করছে, তুমি 63 জন্ম আগে করে এসেছো। তুমি ধন্যবাদ জানাও যে অল্পের ওপর দিয়ে তোমার যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে যখন দেখবে যে মনে করো তুমি ব্যাংকের থেকে 1 লাখ টাকা নিয়েছিলে, এবার ব্যাংক বলল যে এখন যদি তুমি দিয়ে দাও 1000 টাকাতেই তোমার সব মুকুব হয়ে যাবে, কি করবে? কি করবে? খুশি খুশি দেবে না দুঃখী হয়ে দেবে? খুশি খুশি দেবে, যে 1000-এর ওপর দিয়ে যাচ্ছে, নিয়েছি তো 1 লাখ, ও তো সব সুদে আসলে এখন 1 কোটি হয়েছে। তা আমাদেরও তেমনি খুশি খুশি চুক্ত করা উচিত। কেউ যদি 1 টাকা লাগাল দেয়, থ্যাংক ইউ জানানো উচিত। বোঝা গেল? ও তো 1 টাকা লাগালের উপর দিয়ে গেল, যা আমরা দিয়ে রেখেছি, করে রেখেছি, তারপরে এত শর্টের উপর দিয়ে যাওয়া, এটা সত্যিই ভাগ্যের বিষয়। তাহলে এই যে একটু আগে প্রশ্ন ছিল কেন করবে, উত্তর পেয়ে গেলাম কেন করবে। ওকে আমি 1 লাখের ঋণ আছে আর 1000 দিয়ে এখন 1000 চাইতে এসেছে, তাই না? তাহলে এখন এই জ্ঞানটা যখন আমাদের চলে আসবে, কর্মের জ্ঞানটা, তখন কি হলো? আমার যেটা আগে দুঃখ হওয়ার কারণ ছিল, এখন আর দুঃখ হবে না, বরঞ্চ খুশি হবে যে অল্পের উপর দিয়ে গেছে। তাহলে বাবা কি বললো? জ্ঞান আমাদের কি প্রদান করে? মুক্তি এবং জীবন মুক্তি দেয়। তাহলে আগে কি ছিল? দুঃখ হচ্ছিল। তাহলে যখন আমার ভেতরে এই জ্ঞানটা চলে আসলো যে অল্পর উপর দিয়ে যাচ্ছে, সব চুক্ত হয়ে যাচ্ছে, এবং এখন যেন আবার তার উপর রাগ করে না বসে, তাহলে আবার নতুন করে অ্যাকাউন্টে হয়ে গেল। তাহলে আমরা কি করব? খুশি খুশি সেটাকে চুক্ত করব। তাহলে জ্ঞান কি করলো? আগে যেই ঘটনাটা আমাকে দুঃখ দিচ্ছিল, এখন সেই ঘটনাটাই আমাকে কি দিচ্ছে? খুশি দিচ্ছে। তাহলে জ্ঞান কি হয়ে গেল? জ্ঞান আমাকে মুক্তি দিল। যে আমি দুঃখ পাচ্ছিলাম, দুঃখ মানে কি? বন্ধন। কেন দেবে, কেন দেবে, সারাদিন কি নিয়ে চিন্তা করছি? কেন করবে আমার সাথে, কেন করবে? তাহলে এই যে বারবার আমি সারাদিন কেন কেন করছি, এটাই হচ্ছে বন্ধন। কিসের বন্ধন? কেনর বন্ধন। এটাই আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। কিন্তু যখন এটার উত্তর আমি দিয়ে দেবো, বাবা আমাদের যে জ্ঞান দিয়েছে তার আধারে, যে কেন করছে আমার সাথে, কারণ আমি আগে করেছি তাই করেছি, এই জবাবটা যখন আমি আমার বুদ্ধিকে দিয়ে দেবো, তখন ওর সমস্ত কেন কি হয়ে যাবে? চুক্ত হয়ে যাবে। আর কেন চুক্ত হয়ে গেলেই আর সারাদিন এই কেন 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 আমাকে ডিস্টার্ব করো না। তা কি হয়ে গেল? আমার মুক্তি হয়ে গেল। কিসের থেকে? কেনর থেকে, প্রশ্নর থেকে, দুঃখর থেকে। এর জন্য বাবা বলছে জ্ঞান আমাদের কি দেয়? মুক্তি দেয়। আর কি দিচ্ছে? জীবন মুক্তি। জীবন মুক্তি। জীবন মুক্তি কি? যে এই শরীরে থেকেও আমাদের এই দুনিয়ার আর বন্ধন থাকবে না যখন তখন। তা ঈশ্বর কি বলছে? এই দুনিয়া এখন পরিবর্তন হতে চলেছে। দুনিয়ার মানুষ কি রয়েছে? জীবন বন্ধেন অবস্থায় রয়েছে। সব সময় তাদের টেনশন। টেনশন না? টেনশন আছে কি নেই? আজ 50 কামাচ্ছে, চিন্তায় রয়েছে কিভাবে লাখ কামাবো। লাখ কামালো, চিন্তা থাকবে কত? 2 লাখ কবে কামাবো? 2 লাখ যদি হয় 10 লাখ কি করে কামাবো, তাই না? কেন? তাদের অনেক বেশি নিজের চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, নাতির চিন্তা, পুতির চিন্তা, পুতির পুতির চিন্তা, তাই না? তাহলে এই চক্রের মধ্যে, এই জীবনের বন্ধের মধ্যে তারা বেঁধে গেছে। ঈশ্বর কি বলেছে? ঈশ্বর বলেছে আর বেশি দিন নয়, হার্ডলি 10 থেকে 20 বছর, তারপর আর কিচ্ছু থাকবে না। তাই কাদের জন্য জমাচ্ছ? তা কাদের জন্য জমাচ্ছ আর চিন্তা করছো কাদের জন্য? চিন্তা তো করা উচিত
কোনো রকমে আর এই 10-20 বছর চলে গেলেই হয়। তাহলে এই যে যখন এইটা আমাদের চিন্তানা থাকবে যে বেশি দিন আর আমরা এই দুনিয়াতে নেই, এখন আমাদের গোটানোর সময়, তাহলে আর আমাদের চিন্তা হবে না যে 50 কামাই 1 কামাতে হবে, 1 কি করে 2 হবে, 2 কি করে 10 হবে, 10 কি করে 1 কোটি হবে। এই চিন্তা থেকে আমাদের বাবা মুক্ত করে দিয়েছে। অর্থাৎ দুনিয়ার মানুষ জীবনের বন্ধনের যে চক্রের মধ্যে আটকে গেছে, সময় পাচ্ছে না তারা। বলে দেখো, বলো ক্লাসে একটু আসো 1 ঘন্টা শুনে যাও, সময় নেই আমার, সময় মরারই সময় নেই নাকি তাদের, তাদের নাকি মরারই সময় নেই। তাহলে এই যে তারা বলছে সময় নেই, তার মানে কি তারা এতটা বাধাই বেঁধেছে এর মধ্যে যে সেখান থেকে তারা মুক্ত হতে পারছেন। ঈশ্বর ডাকছে, বলছে সময় নেই। তাই না? তাহলে তারা কি করতে পারছে না? এর থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। এটাই কি জীবন বন্ধ অবস্থা। তাহলে যারা জ্ঞানটাকে অনুভব করবে, রিয়ালাইজ করবে, তারা কি তারা এই সব বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তারা বলবে আগে জ্ঞানটা শুনে আসি, তাই না? কারণ কি এই জ্ঞানটাই হচ্ছে আত্মার সত্যিকারের খাবার। তাহলে এটা কি হয়েছে আমাদের? নিজেকে প্রশ্ন করতে হবে। তাহলে যদি হয়, তাহলে এই জীবনে থেকেই আমাদের মুক্তি এবং জীবন মুক্তি হয়ে গেল। তাহলে সেটা হবে কখন? জ্ঞান শুনলে? জ্ঞান শুনলে হবে না, জ্ঞানকে অনুভব করলে এটা হবে। এর জন্য জ্ঞানকে এখন আমাদের শুনলে হবে না, জ্ঞানকে আমাদের এখন অনুভব করতে হবে। অবশ্যই, হ্যাঁ, চলতে হবে। চলবে কখন? যখন চিন্তা হবে। কেউ গালাগাল দিল, যখন ওটা মরবে, থ্যাংক ইউ দিলে পরে কি করতে হবে? থ্যাংক ইউ জানাতে হবে। কেন? কারণ ওই কর্মের জ্ঞান আমাদের চলে এসেছে, যে দিল মানে গিয়ে চুক্ত হয়ে গেল, হালকা হয়ে গেলাম আমি। বুঝতে পারলে? হবে এটা? যদি এটা পারি, তার মানে আমার ভেতর জ্ঞানটা ধারণ হয়েছে। আর যদি প্রশ্ন ওঠে কেন, তার মানে জ্ঞান আমি ধারণ করতে পারিনি, জ্ঞান আমি অনুভব করতে পারিনি। আমরা যদি জ্ঞানের একটা পয়েন্ট অনুভব করি, আমাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। বোঝা গেল? তা বাবা কি বললো? যে জ্ঞানের আধারে আমাদের কি হবে? মুক্তি এবং জীবন মুক্তি হবে।